হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা টিউন করছেন টেকনোলজি নেট পিডি এক্সপ্রেস চ্যানেল। আমি প্রান্ত আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আপনারা যাদের ফোনের মধ্যে মনে করেন যে অতিরিক্ত এমবি কেটে নেয় এবং ফোনের মধ্যে অটো আপডেট হয়ে এমবি চলে যায় এবং কোথায় থেকে কোন দিক থেকে এত এমবি চলে যায় বা এমবি কেটে নিচ্ছে আপনারা কিছুই বুঝতে পারছেন না, বা আপনার প্লে স্টোরের বিভিন্ন অ্যাপসের যে অটো আপডেট হচ্ছে সেটা বন্ধ করতে পারছেন না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা হলো কিভাবে আপনারা অটো আপডেট বন্ধ করবেন এবং অতিরিক্ত এমবি কেটে নেওয়া থেকে নিজেকে রক্ষা করবেন। তো এমবি রক্ষা করার জন্য আজকের এই ভিডিওটা শুধু আপনাদের জন্য। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনারা আপনার ফোন থেকে সরাসরি প্লে স্টোরে চলে যেতে হবে। তো আপনারা অবশ্যই জানেন যে প্লে স্টোরে নতুন একটি আপডেট এসেছে। প্রথমে কিন্তু সেটা এই দিক থেকে সেটিংসের অপশনটা ছিল বাম দিক থেকে, আর এখন বর্তমানে ডান দিকে সেটিংসের অপশনটা তারা নিয়ে গেছে। তো আমরা সরাসরি সেটিংসে চলে যাব, প্লে স্টোর সেটিংসে চলে যাব। তো এখানে দেখতেই পাচ্ছেন সেটিংস লেখা আছে, তো আপনারা সেই সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, একটু অপেক্ষা করুন, আমি বিষয়টা ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে। সেটিংসে যাবেন। তো সেটিংসে যাওয়ার পর এখানে আপনারা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন। তো আমাদের এতগুলো অপশনের মধ্যে কোনো অপশনের প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হলো যে অটো আপডেট, যে অপশনের মধ্যে গিয়ে অটো আপডেট অপশনটা পাওয়া যায় সেটারই প্রয়োজন। তো আমরা সরাসরি প্রথম দিকে দেখুন, এখানে নোটিফিকেশন একটা অপশন আছে। নোটিফিকেশন অপশনের মধ্যে আমরা চলে যাব। আমরা নোটিফিকেশন অপশনে চলে গিয়ে দেখুন এখানে অটো আপডেট অ্যাভেলেবেল একটা অপশন আছে, তারপর অটো আপডেট কমপ্লিট একটা অপশন আছে, দুইটা অপশন আছে, তারপর নিচে আরেকটা অপশন আছে। তো আমার কিন্তু সবগুলো অপশনই কিন্তু বন্ধ করা আছে, কেননা আমি চাই না যে আমার ফোন থেকে কোনো অটো আপডেট হোক আমার পারমিশন ব্যতীত। তো আমি কি করেছি, আমি সবগুলো অপশন কিন্তু বন্ধ করে রেখে দিয়েছি। তো আপনারাকে যেটা করতে হবে, আপনারাও সেগুলোকে বন্ধ করে দিতে হবে। এবং প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড হলে অবশ্যই আপনার পারমিশন নিয়ে, মানে আপনি যখন বিষয়টাকে যে কোনো একটা অ্যাপস ডাউনলোড হওয়ার আগে যখন আপনার কাছে অ্যালাও চাইবে, তখন আপনি যদি অ্যালাও করেন তাহলে ওই অ্যাপসটা ডাউনলোড হবে অথবা ডাউনলোড হবে না। তো সেই অপশনগুলো চালু করার জন্য আমি সবগুলো এখানে যে অপশন ছিল আমি সবগুলো অপশন কিন্তু আমি ওই অফ করে দিয়েছি, আর যেটা আমার অ্যালাওর সেটাও আমি অন করে দিয়েছি। যে তিনটা অপশন দেখালাম সেই তিনটা অপশনই জাস্ট আপনাকে করতে হবে, আর কিচ্ছু করতে হবে না। তারপর দেখুন আমি সবগুলাতেই কিন্তু ডু নট অটো আপডেট দিয়ে রেখেছি। তারপর এখানে দেখাচ্ছে যে অ্যাপস ডাউনলোড পারফরম্যান্স একটা অপশন আছে, ওটা আমি দিলাম যে আস্ক মি এনি টাইম, মানে হলো যে কোনো সময় অ্যাপস ডাউনলোড হওয়ার আগে আমার পারমিশন চাইবে। তো তারপরে এখন অটো আপডেট, সেটা কিন্তু আমি ডু নট অটো আপডেট একটা অপশন আছে সেটা কিন্তু আমি দিয়ে রেখেছি, কেননা আমি চাই না যে আমার ফোন থেকে কোনো অটো আপডেট হোক। যেটার আমার প্রয়োজন সেটা আমি নিজে থেকেই আপডেট দিয়ে দেব। তো আপনাদেরকে ওই সেটিংসটা করে রাখতে হবে, যাতে মনে করেন আপনার পারমিশন ব্যতীত কখনো যেন অটো আপডেট না হয়। আর অতিরিক্ত এমবি না কেটে নেওয়ার জন্য অটো প্লে ভিডিও একটা অপশন আছে, সেটাও আমি কিন্তু অফ করে রেখেছি, কারণ আমি চাই না যে অটোমেটিক কোনো ভিডিও প্লে হোক আর হওয়ার পর কিন্তু আমার ফোন থেকে অতিরিক্ত এমবি কেটে নিয়ে যাক। তো এটা কিন্তু একটা দুর্দান্ত সেটিংস কিন্তু ছিল। আর আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং আমার সঙ্গে থেকে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। প্লিজ সবার কাছে এই অনুরোধটুকু রইল। নতুন অবস্থায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।